আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। হ্যালো গাইস, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাইকে জানাচ্ছি মেঘলা আবহাওয়ায় খুব সুন্দর একটা মনোরম পরিবেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া, আকাশ মেঘ করে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আকাশে কালো মেঘ চারিদিকে বিচরণ করছে। কেন সুন্দর করে বললাম সেটা বলার আগে একটু বলে নিচ্ছি, ও যে দেখা যাচ্ছে দূরে একটা বাজ পাখি, চলেন একটু স্ক্যান করে সামনে আনার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কি জানেন, এই বাজ পাখি আমার তাদের টাওয়ারে বাসা করেছে এবং বাচ্চা দিয়েছে। একটু দেখালাম, এবার ওদের বাসাটা দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে টাওয়ার, এই টাওয়ারে বাসা করে এখানে বাচ্চা দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের মরা পশু পাখি অবিষ্ট অংশ, তারপরে মুরগি মরা, জাতা মুরগি, কবুতর আমার ছাদের থেকে কবুতর নিয়ে যায়, এই বামে বসলে কবুতর ধরে নিয়ে যায়। হ্যাঁ, কবুতরের শেডে এইখান থেকে গিয়ে কবুতরগুলো ধরে নিয়ে এগুলো ভক্ষণ করে খেয়ে ফেলে তারা বাচ্চাদের খাবার। সবচেয়ে বড় সমস্যা হলো ওই বিভিন্ন ধরনের মরা জীবাণু বা মরা মুরগি, ভাইরাস ধরনের মুরগিগুলো এনে এখানে বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়েছে, যার কারণে আমার সব মুরগি খালি হয়ে গেছে। যাক বন্ধুরা, সুন্দর পরিবেশে এই কথা আর না বলি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া, এই আবহাওয়া সুন্দর একটা পরিবেশে দেখেন আমগুলো কত সুন্দর করে দুলছে। দেখেন কত সুন্দর ছাদ বাগান। আমি আগে ছাদ বাগান দেখাচ্ছি, তারপরে হাঁস মুরগিগুলো দেখেন কত সুন্দর ছাদ বাগান। গাছে গাছে লেবু ঝুলছে, জলপাই গাছের ফুল আসছে, কলা গাছে সাগর কলা ধরেছে। এমন একটা সুন্দর পরিবেশে দুপুরবেলা খাবার দিতে আসছি। অলরেডি খাবার দিয়ে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন দরজার শব্দ হলো, প্রচুর বাতাস বইছে। তো হাঁস মুরগিগুলো অলরেডি খাবার খেয়ে নিয়েছে। আপনাদের এখানে ভিডিও আকাশ দেখাচ্ছিলাম এবং বাজ পাখির সম্বন্ধে কিছু কথা বলছিলাম, এই সুযোগে ওরা খেয়ে নিয়েছে। চলুন আমরা একটু কবুতরগুলো দেখে আসি। ওরা মনে এখনও খেতে পারেনি, কারণ ওদেরকে দিয়েই আমি ভিডিওটা করছি। চলুন একটু দেখে নিই, হয়তো খেয়ে নিয়েছে, তাও একটু দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কবুতরগুলো, এখানে অনেক কবুতর আছে, আর এর থেকে বেশি কবুতর আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছেন এখনও কবুতরগুলো খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত। বুঝতে পারছেন যে কিছুক্ষণ আগে ওদের খাবার দিয়েছে। এই কবুতরগুলো আমি কোনো রকম বেঁধে পালি না, ওদেরকে যেভাবে খুশি সেভাবে ছেড়ে দিয়েছি, সেভাবে থাকতে পছন্দ করে। আমার সুন্দর সুন্দর বাচ্চা দেখেন বাচ্চা উপহার দিচ্ছি। এবং দেখেন কত সুন্দর বাচ্চা, দেখেন কত সুন্দর লোক, দেখেন মাইন্ড করছে হয়তো। অনেক সুন্দর সুন্দর বাচ্চা কবুতর আমাকে উপহার দিয়েছে, এবং এর থেকে আরও ভালো মানের কবুতর আমার আছে, সেগুলো এখানে আছে, হয়তো বা কোথাও আছে। দেখেন লক্ষা, এটা লক্ষা বলা হয়। তারপরে দেখতে পাচ্ছেন এই দেখেন বিভিন্ন ধরনের হুমা, এইভাবে নানা প্রজাতি, প্রায় 20 থেকে 30 প্রজাতির কবুতর আমার ছাদে বিদ্যমান। খাকি, এবারে বয়রা, এরপরে আরও অনেক ধরনের কবুতর, যেগুলো আসলে নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো সবুজ গোল্লা ইত্যাদি। যাক বন্ধুরা, তো এইখানে এসে কবুতরগুলো এখান থেকে নিয়ে যায়। এই যে বাজ পাখির কথা বললাম, এরা নিয়ে গিয়ে আমার অনেকগুলো কবুতর নষ্ট করে ফেলেছে, এবং কবুতরগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন কবুতরগুলো, এদের বাচ্চা আছে, তাই এরা পানি খাচ্ছে, পানি খেয়ে বাচ্চাদের খাবার দিতে যাবে। দেখেন পানি খাচ্ছে, দেখেন এরা পানি খাচ্ছে। এর মধ্যে যে কবুতরগুলো ডিম পাড়ার জন্য, এরা ডিম পারবে খুব দ্রুত আর কি। দেখতে পাচ্ছেন জুটিটা, এই দেখেন এই যে হুমা কবুতর পানি খাচ্ছে, দেখুন কত সুন্দর, দেখেন এক্সিলেন্ট কবুতর এগুলো। এখন তার বাচ্চা আছে, এই বাচ্চাকে খাওয়াতে যাবে। তো এইভাবেই হচ্ছে আমার কবুতরগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, এবং উন্মুক্ত অবস্থায় তারা এখানে বড় হচ্ছে, ডিম পাচ্ছে, এবং অনেকগুলো কবুতর, ম্যাক্সিমাম কবুতরই মারা যায়। শীতকালে কোনো বাচ্চা রাখতে পারি না, এই বিভিন্ন ধরনের ভুট্টা বসন্ত গ্রহ হওয়ার জন্য। বিশেষ করে এগুলো হচ্ছে মশা কামড়ানোর কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তবে নেট দিলে খুব ভালো হতো। দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগিগুলো খাওয়াই ব্যস্ত, দেখেন সবাই খাবার ব্যস্ত। খাবারের সময় সবাই খাবে না, তা কী করবে? তো চলুন এখানে বেড়ে যায়, ওরা খেতে থাকুক। আর এই দেখুন এরা হাঁসগুলো অলরেডি খাওয়া দাওয়া শেষ। ওরা সুন্দর একটা পরিবেশ, মেঘলা আবহাওয়া, সুন্দর বাতাসে দেখেন পরীর মতো চীনা হাঁসগুলো উড়ছে, দুলছে। দেখতে পাচ্ছেন আমার গাছের পাতাগুলো দুলছে, হেলে দুলে, এবং প্রচুর বাতাস বইছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। তো
তো এরকম একটা পরিবেশের মধ্যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, অবশ্যই ফেসবুকে ভিডিওগুলো সন্ধ্যা 6টা বাজে আপলোড করে থাকে, সেগুলো সম্পূর্ণ ভিডিও দেখে পেজটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবে, যাতে সবাই আমার ভিডিও দেখে ছাদ বাগানের প্রতি এবং সাথে হাঁস মুরগি এবং গাছপালা পালনের প্রতি উদ্বুদ্ধ হয়ে হ্যাঁ যেন ছাদে হাঁস মুরগি লালন পালন করতে পারে, সেই জন্য আসলে মতো এই ভিডিওগুলো করে থাকি। আর বন্ধুরা অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার পরে ভিডিও তো হচ্ছে না, ভিউ হচ্ছে না, মাত্র 15টা 20টা বেশি হয় না। একটা সময় অনেক ভিউ হতো, কেন যেন আমার ভিউগুলো কমে গিয়েছে। আমার ইউটিউব বন্ধুরা হয়তো আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার বিদেশি বন্ধুরা আসলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে যে এত সুন্দর সুন্দর আম দেখেন, ছাদে কিন্তু ছাদ বাগান করলেই পেয়ে যাবেন এই আমগুলো। হ্যাঁ, কিন্তু এইভাবে হয়নি, শুধু ছাদ বাগানে গাছ লাগিয়ে একটু যত্ন করলে এত সুন্দর সুন্দর আম আপনারা আপনাদের ছাদ বাগানে তৈরি করতে পারবেন বন্ধুরা। যেটা বলতেছিলাম, অনেক বিদেশি বন্ধুরা ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, প্রায় 30টা না 44টা জানি, হ্যাঁ, পৃথিবী থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে, পৃথিবী থেকে 34টা দেশে আমার এই ভিডিওগুলো দেখতো, আমার লাইক করতো, শেয়ার করতো। এখন বর্তমানে নাই বললেই চলে। কেন এরকম হয়েছে আমি জানি না, হয়তো আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে না। তাও চেষ্টা করেন বন্ধুরা, দেখে কোন জায়গায় ভালো লাগে না সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো আমরা ওই জায়গাগুলোকে ঠিক করতে সচেষ্ট হব। আর মূলত ছাদ বাগানের কর্মকাণ্ড নিয়ে ছাদে উদ্বুদ্ধ হয়ে আপনার ছাদে হাঁস মুরগি, পাশাপাশি এত সুন্দর একটা ফল বাগান, ফুল বাগান এবং বিভিন্ন ঔষধি বাগান ছাদে করবেন। যেহেতু বনজ গাছ এখানে লাগানোর কোনো সুযোগ নেই ছাদে। দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, লেবু গাছে লেবু ধরে আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন মরিচ গাছে মরিচ ধরে আছে। এইভাবে সুন্দর সুন্দর ছাদ বাগান করার জন্যই আসলে উৎসাহিত করে থাকি আর কি। যাক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, চলে যাওয়ার আগে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে বন্ধুরা। স্কিপ করবে না, সম্পূর্ণ ইউটিউবের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। বিকাল 3টা বাজে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে, সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য এই আশা ব্যক্ত করছি। তো আজ আর না, চলে যাবো, বিদায় বন্ধুরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।